মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, প্রত্যেককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তার দায়িত্বের ব্যাপারে। কঠিন হাসরের ময়দানে যখন নারীকে আমার আল্লাহ প্রশ্ন করবেন, কেন বেপরদায় চললা, ওই নারী তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার আদরের স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিবে, ও আল্লাহ, আমার স্বামী থাকা সত্ত্বেও আমি পর্দা করতে পারি না, আমার স্বামী আমাকে পর্দা করার জন্য একবারও বলে নাই। আমার স্বামী আরো বলছে, তোমার চাচা শ্বশুর কিছুই হবে না, তার সাথে দেখা করো, মোলাকাত করো, কোনো সমস্যা নাই। আমার স্বামী আমাকে বলে, তোমার ভাই তো দেবর, তো তোমার ভাই, তার সাথে দেখা করো, কোনো সমস্যা নাই। আমার স্বামী আমারে নিজেই বলে, পাড়া প্রতিবেশী চাচাই তো দেখা করো, কোনো সমস্যা নাই। আমার স্বামী আমারে বলে যে তোমার পাড়া প্রতিবেশী অন্য ভাই, তোমার দেখা করলে কোনো সমস্যা নাই। ও আল্লাহ, আগে আমার স্বামীকে প্রশ্ন করেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। যদি স্বামী তার জবাব দিতে পারে, তারপর আমি আমার জবাব দেব। কন্যা সন্তানকে যখন প্রশ্ন করবে আমার আল্লাহ, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, হে কন্যা সন্তান, তুমি কেন বেপরদায় চললা? কন্যা সন্তান ডাক দেবে, আল্লাহ, আমার ভাই ছিল, আমার ভাই আমাকে পর্দা করায় না, আমার বাবা ছিল, আমাকে পর্দা করায় না। যদি মাকে প্রশ্ন করে, মা বলবে, আমার সন্তান ছিল, আমাকে পর্দার জন্য আগ্রহ জাগায় না, আমার সন্তান আমাকে পর্দা করার জন্য উদ্বুদ্ধ করে না, আমার সন্তান আমাকে পর্দা করার জন্য এমন ব্যবস্থা করে দেয় না। যখন এমন ভাবে বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করে দিবে, ওই সময় শুধু আফসোস করে বলবা, হায় হায়, তাদের ভালোর জন্যই তো এত কিছু করলাম। ঠিক না? হ্যাঁ, তবে আবার কিছু কিছু নারী আছে, যদি স্বামী বলে, এই তার সাথে দেখা করো না, তখন তার গা জ্বলে, কথা কয় না, ঠিক নেই? আর কিছু কিছু নারী দেখবেন, নিজের স্বামীর সাথে ব্যবহার ভালো করতে ভালো লাগে না, অন্য পাড়ার ভাইয়ার সাথে ব্যবহার খুব সুন্দর করতে খুব ভালোই লাগে, মজাই লাগে, ঠিক না? পাড়ার চাচার সাথে ব্যবহার সুন্দর, নরম নরম ভাষায় কথা বলতে খুব মজাই লাগে, কিন্তু নিজের স্বামীর সাথে, ওই গোলামের ঘরের গোলাম, তাড়াতাড়ি খাওয়ানো নাই। দাদা বুঝেন নাই কথা? শুনতে খারাপ শোনা যায়, হ্যাঁ? অথচ নিজের স্বামীর সাথে আচরণ কি পরিমাণ করা দরকার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার রাখতেন, তাহলে তার স্বামীকে সিজদা করতেন। চিন্তা করা যায়? আল্লাহ সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। আমি পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ ওয়াআতিনাজ যাকাহ ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, ভালো করে শোনো, তোমরা জাহিল যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীর দল, তোমরা বেগানা না পুরুষের সাথে তোমরা জাহিল যুগের নারীদের মতো প্রদর্শন করবা না। যদি তোমরা অন্যায় ভাবে বেগানা নারী, তোমরা যদি বেগানা পুরুষের সাথে পর্দা না করিয়া চলো, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর আযাব তোমরা একটু সহ্য করতে পারবা না। মায়ার নবী একদিন ঘরে বসে বলে কান্না করে মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা কেমন যেন চিন্তিত হয়ে যায়। কারণ কন্যা সন্তানরা বেশিরভাগ বাবার ভক্ত হয়, যার কারণে বাবার কান্না দেখিয়া মায়ার নবীর সন্তান কন্যা সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কেন কান্না করেন? মনে হয় আবার মা খাদিজার কথা স্মরণ হয়েছে। কারণ যেই খাদিজা আপনার দুঃখের দিনে আপনার সফরসে আপনার সাথে হয়ে থাকছিলেন, যেই খাদিজা আপনার দুঃখের সময় আপনার সমঞ্জন সহযোদ্ধা হয়েছিলেন, আজকে সেই খাদিজার কথা কি আপনার স্মরণ হয়েছে কিনা? মায়ার নবী ডাক দিয়া বলে, না না, তাহলে কেন মনে হয় আপনার মা বাবার কথা স্মরণ হয়েছে? কারণ ছোটবেলায় দুনিয়ায় আসার আগে আপনি বাবা হারায়া ফেললেন, মা 6 বছর বয়সে হারায়া ফেললেন, এই জন্য মনে হয় আপনার মা বাবার কথা কি স্মরণ হয়েছে, এই জন্য কান্না করেন। নবী বলে, না না। আল্লাহর নবীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, নাকি আপনার আদরের নাতি হাসান হুসাইনকে না দেখি আপনি কান্না করেন? আল্লাহর নবী বলে, না না, কেন কান্না করেন? আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে, ও আমার কন্যা শোনো, আমি যখন মেরাজের রাতে আমার আল্লাহর সাথে মুলাকাত করতে যাই, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, জান্নাত ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে তাকানোর পর আমি তাকায় দেখি অধিকাংশ নারীর দলদেরকে জাহান্নামে দেখা যায়।
আমি ওই জাহান্নামীদেরকে তাদের আযাব দেখি আমি এখনো সহ্য করতে পারি নাই, আমার এখনো পর্যন্ত শুধু কান্না আর কান্নাই আসতেছে। যখনই আমার কথা এই কথা স্মরণ হয় আমার কান্না বন্ধ করতে পারি নাই। কন্যা ডাক দিয়া বলে, পয়গম্বর কি এমন আযাব যার কারণে আপনি কান্না করতে হয়? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি অধিকাংশ নারীদের মধ্যে একদল নারীদেরকে আমি তাকায়া দেখি, তাদের চুলগুলোর মধ্যে কেমন যেন ঝুলাইয়া পুরা আগুনের মধ্যে আগুন নিচের দিকে এমন ভাবে উত্তপ্ত করা হয়েছে, যার কারণে মাথার মগজগুলো টাস করে বাতের মারের মতো টকবক করতেছে। ও কন্যা, আমি এমন আযাব দেখি আর সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শোনো, আমি এমন আযাবগুলো দেখিয়া আমি নবী সহ্য করতে পারি নাই। এবার কন্যা ডাক দিয়া বলো, পয়গম্বর তাদেরকে আযাবগুলো দেওয়ার কারণটাকে একটু জানতে চাই। এবার নবী ডাক দিয়া বলো, কন্যা শুনিয়া নাও, দুনিয়ার জমিনে থাকিয়া ওই সমস্ত নারীরা বেগানা পুরুষের সামনে তাদের মাথার চুলগুলো খুলিয়া খুলিয়া চলাফেরা করত, এই জন্য আমার আল্লাহ তাদের কেমন আযাব দিয়েছে। ও মা বোনের দল, আজকে তাকায় দেখো কত রকমের অন্যায় করে করে জীবনটা পরিচালনা করো। টাইট ফিট পোশাক পরিয়া পরিয়া নিজের শরীরের গঠনটা অন্য বড় পুরুষকে দেখা দাও, সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নারীদের সরদার, অর্থাৎ জান্নাতের মধ্যে নারীদের সরদার, সেই ফাতেমা পর্যন্ত কেমন পর্দা জানো রে বাবা। আল্লাহর নবীর কন্যা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। মায়ার নবীর কন্যা তারপরও কারো কাছে কোনোদিন বলেন নাই, শুধু আল্লাহর কাছে কান্না করতেন, আল্লাহর কাছে কান্না আর কান্না। মায়ার নবীর কন্যার ঘরে 3 দিন যখন খাবার নাই, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জোহরের নামাজ আদায় করতে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া তাকায় দেখে মায়ার নবীর কামরার সামনে 6টা বকরি কেমন যেন বাঁধা। আলী দেখে তাকায় দেখে 6টা বকরি নবীজির কামরার সামনে, রুমের সামনে বাঁধা। দেখার পর আলীর মনে খুব খুশি থাকে, গায়ে আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, যার কারণে আজকে তার মধ্যে থেকে একটা হলেও তো আমার থেকে পড়বে, কারণ আমি তো নবীজির জামাই, ঠিক না? আমগো নেতা অবস্থা দেখেন নাই, আমগো নেতা অবস্থা যদিও রিলিফের মালায় চিন্তা করে সব নিজের আত্মীয় স্বজনের ঘরে অমুক তমুক কথা কয় না, ঠিক নেই? আলী চিন্তা করছে যে আমার শ্বশুরের কাছে যেহেতু 6টা বকরি আসছে, এজন্য আমি এর থেকে তো কমপক্ষে একটা হলেও পাবো ভাগের মধ্যে, কারণ আমার ঘরে আজকে 3 দিন যাবত কি নাই, খাবার নাই। আলী এক সাহাবীকে প্রশ্ন করে, নবীজিকে তার প্রশ্ন করতে পারে নাই। সাহাবীকে বলছে, এই সাহাবী বলো তো এই বকরিগুলো কোথা থেকে আসছে? বলে এই বকরিগুলো রাসূলের জন্য হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। কি আসছে? সৎকার মাল হলে তো আবার নবীজির সাহাবী আলী খাইতে পারবে না, কারণ নবীজির বংশে সৎকার মাল খাওয়া কি নিষিদ্ধ, এর জন্য তো সৎকার হলে কি করতে পারবে না, খাইতে পারবে না। তখন প্রশ্ন করছে, এটা কি মাল? এগুলো হাদিয়া। তাহলে তো ভালোই। তাড়াতাড়ি বাড়ি গিয়া নিজের আদরের স্ত্রী ডাক যাবে, আমার আদরের স্ত্রী শোনো, আজকে নবীজির কাছে আমি 6টা বকরি দেখছিলাম, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাবার থেকে একটা বকরি হলো নিয়ে আস। জামাই বলছে হয়তো যেতেই হয়, আমগো দেশে জামাই হইলে আধা ঘন্টা ফিরে তাড়াতাড়ি বাপের বাড়িতে নিয়ে আস, তো কথা গায় না, ঠিক নেই? হ্যাঁ, আমগো সমাজে নাই, এজন্যই তো বুঝেন না আপনারা, তাহলে ঠিকই বুঝতেন। আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন সকলে বলে। আমি আমার ছেলেটা লালন পালন করছিলাম এত সুন্দর করে, আপনার কই তো জামাই সুন্দর করে আপনারা দিবেন, বাজার সবাই কইরা দিবেন, হুন্ডা একটা কিনা দিবেন, গাড়ি একটা কিনা দিবেন, আরো কত কিছু কইরা দিবেন, বাড়ি গাড়ি কইরা দিবেন, এটা আপনার জামাই, তো আপনার মেয়েই তো থাকবো, কি হয়েছে আপনি দিবেন? করা যায় না, আসেনি? হ্যাঁ, না এমন মুসলমান একটু চিন্তাও করে না, বাবা কত কষ্ট করে সন্তান পায়, লালন পালন করে দিচ্ছে, ঠিক না? বাবাই কি ভাইছে, তুমি তো ঠিকই তার মেয়েটা নিয়ে আসছো। কন্যা ফাতেমারে পাঠাইছে, তাড়াতাড়ি শ্বশুরের কাছে তাড়াতাড়ি যাও। নবীজির দরওয়াজার সামনে কথা আগে একটু আওয়াজ দিছে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, riwayat হাদিসের মধ্যে আসছে, নবীজির গায়ে ছিল ইয়ামানি একটা শাল ছিল, চাদর ছিল। ইয়ামানি চাদর কিন্তু এখন অনেক দাম, জানেন তো? সেই ইয়ামানি শালটা নবীজির গায়ে ছিল। তো নবীজি তো এমনি সুন্দর অধিকারী, আরো সৌন্দর্য,
নবীদের গায়ে যখন ইয়ামানি চাদরটা ছিল এত সুন্দর দেখা যাচ্ছে, তো নবীজি আর আম্মাজান আয়েশা দুজন খুশ আলাপ করতেছে, অর্থাৎ সুন্দর আলাপ করতেছে, স্বামী স্ত্রী আলাপ করে না। তো নবীজি যখন আম্মাজান আয়েশা যখন বসে রইলেন, নবীজিও বসে রইলেন। এই অবস্থায় ফাতেমা ঘরের দরজা একটু আগে আওয়াজ করছেন, নবীজির সাথে সাথে বসার থেকে দাঁড়ায়। দাঁড়ানোর কারণে নবীজির শরীর মোবারক থেকে ইয়ামানি চাদরটা নিচে পড়ে গেল। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন তাড়াহুড়া হলো শয়তানের কাজ, আপনি তো তাড়াহুড়া করলেন। নবীজির চোখের পানি ছেড়ে দিল। কি ছেড়ে দিল? চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবী বলে, এরে আয়েশা, তুমি কি জানো আমি কেন তাড়াহুড়া করলাম? আমার ঘরের দরওয়াজায় যখন আওয়াজ শুনলাম, এটা আমি আমার পরিচিত আওয়াজ, কেমন যেন ফাতেমার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। কারণ মায়ার নবী এত ভালোবাসতেন জানো, যে এই মায়ার নবী কোথাও যেতে হলে আগে ফাতেমার কাছে গিয়ে একবার ফাতেমার সাথে মোলাকাত করে তারপর কোথাও যাইতেন। আবার যখন বাসর দিকে ফিরে আসতেন, আগে ফাতেমার ঘরে গিয়ে ফাতেমার সাথে এবং আদরের নাতিদের সাথে মোলাকাত করে আসতেন। ঘরের দরওয়াজা খুলে তাকায় দেয়, কেমন যেন 3 দিনের ক্ষুধার্ত সন্তান, অনাহার, চেহারাটা কেমন যেন শুকায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে ফাতেমা বলো, এমন সময় কেন তুমি আমার দরওয়াজার সামনে হাজির? এবার কন্যা ফাতেমা কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে ডাক দেয়, আব্বা আজকে 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, আপনার জামাই আমাকে পাঠাইছে, আপনার ঘরে নাকি 6টা বকরি আসছে হাদিয়ার জন্য, যদি আপনি আমাদেরকে দিতেন একটা বকরি। নবী আমার ডাক দেয়া বলে, রে কন্যা, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, রে কন্যা, আজকে 3 দিন যাবত অনাহার, আমি একটা বারের জন্য জানতেও পারলাম না। ও কন্যা শোনো, তবে তুমি যদি আমার কাছে বকরি চাইছো আমি দিব, কোনো বাধা নাই। তবে কন্যা শুনিয়া নাও, আমি যদি একটা বকরি তোমাকে হাতিয়া দেই, তুমি নিয়ে 1 দিন 2 দিন 3 দিন খেতে পারবা, কিন্তু তারপরের দিন কোথায় যাইবা? তবে ফাতেমা শোনো, আমি তোমাকেও যদি তুমি বলো একটা আমল শিখাইয়া দিব, সেই আমলটা যদি তুমি করো, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা হইলে বলবো, আরে আমল করে দেন, আগে খাউন দেন, না ঠিক না? এবার কন্যা ডাক দিয়া বলে, পয়গম্বর, তাহলে আমার বকরি লাগবে না, আমাকে আমল দিয়া দেন। নবী বলে, তুমি এবং তোমার আদরের স্বামী মিলিয়া নামাজ, এশারের নামাজ আদায় করিয়া তারপর ইস্তেগফার দরুদ শরীফ আদায় করে, তার উপর 2 রাকাত সালাতুল হাজত পড়া। কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া তারপর এই দোয়াটা পড়তে থাকবা, পরে পরে আল্লাহর কাছে কান্না করবা, আমার আল্লাহ তোমাকে কান্না করতে দেরি, খাবার দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। যেই বান্দা বান্দি ইশারের নামাজ আদায় করার পর তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিয়া 2টা হাত উঠাইয়া মালিকের দিকে তাকায় তাকায় বলবে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মায়ার নবী বলেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ খাবার দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। বলে আমরা চাইলেও পাই না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, কথা না, ঠিক না? আল্লাহর নবীর কন্যা দৌড়ে চলে গেল, আমল নিয়ে দৌড়ে বাধা দিতে। হায় হায়, আলী তো তাকায় আছে, তাড়াতাড়ি চুলার মধ্যে পানি বসাইছে, এখন আসবে, তারপর কি করবে? বকরি জবাই করে খাইতে তাড়াতাড়ি বসাবো। তাকায় দেখে দূর থেকে কন্যার হাতটা খালি দেখা যায়, আদরের স্ত্রীর হাত খালি। এবার দেখেন স্বামী কেমন হতে পারে, আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। সেই স্বামী চিন্তা করে, আরে মনে হয় ফাতেমা মনে হয় বুঝাইয়া বলতে পারে না নবী, কি কয়? আর আমরা ওই বললাম, দেখছো তো অবস্থা, বাবার কাছে গেছে, এর বড় বাবা দেয় না, তারা তাড়াতাড়ি বাইর করতে, ঠিক না? এবার আসার পর আবার চিন্তা করে, মনে হয় নবীজি কাউকে দিয়ে দিলে জন্য ফাতেমা গিয়ে পায় না, মানে তারপরেও দোষ দেয় না। পয়গম্বরের জামাতা আলী ডাক দিয়া বলে, এরে কন্যা বলো, এরে নবীর কন্যা বলো, তুমি কি নবীদের কাছে বলতে পারছো নাকি নবী অন্য কাউকে দিয়া দিছে? বলে, না না, নবীর কাছে যাওয়ার পর নবী আমাকে আমল শিখিয়ে দিলে 5টা বাক্য পড়িয়া যদি এশারে নামাজ আদায় করার পর
সালাতুল হাজতের 2 নামাজ, 2 রাকাত নামাজ আদায় করে, তারপর 5টা বাক্য পড়ে মুনাজাত করে, আমার আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেয়, রিজিক তাকে কুদরতি ভাবে ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আলী বলে, রে আমার স্ত্রী, তুমি বড় বুদ্ধিমান, তুমি খাবার না এনে তুমি আমল নিয়ে আসছো, এটার দ্বারা আমার দুনিয়াতেও উপকার, আখিরাতেও আমার জন্য উপকার হয়ে গেল। আল্লাহর নবীর কন্যা ফাতেমা হঠাৎ কয়েকদিন অসুস্থ হয়ে গেল। রমজান মাস, রমজান মাসে মায়ার নবী অসুস্থ, মায়ার নবীর কন্যা অসুস্থ। কেউ কেউ বলে নবীজি চলে যাওয়ার 6 মাস পরে কন্যা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবীর কন্যা অসুস্থ। একদিন আলী ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদ থেকে নামাজ পড়ে আসিয়া তাকায় দেখে কন্যা ফাতেমা, মায়ার নবীর কন্যা ফাতেমা ঘরের বিছানা, নামাজের বিছানায় নাই। নবীর সাহাবী আলী কেমন যেন একটু নিরাশ হয়ে গেল। হায়রে, আমি তো কোনোদিন আমার এই আদরের স্ত্রীকে কোনোদিন ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে তার মুসল্লা থেকে বের হতে দেখি নাই। ইশরাকের নামাজ কোরআন তেলাওয়াত করে, তারপর সে তার ব্যক্তিগত কাজ করে, অথচ আজকে তাকায় দেখি ইশরাকের নামাজও পড়ে না, কেমন যেন ওই যে ইশরাকের নামাজ কোরআন কিছুই তেলাওয়াত করে না। তাকায় ঘুরে ঘুরে ঘরের মধ্যে তাকায় দেখে চুলার মধ্যে কেমন যেন আগুন দিতেছে, গরম পানি করে, এই দিক দিয়া কতগুলো কাপড় কেমন যেন ভিজানো আরম্ভ করে দিলেন। এমন অবস্থার মধ্যে আল্লাহর নবীর কন্যা ফাতেমা যখন তাকায় দেখে অনেক কাজ করতেছে, এবার আলী ডাক দিয়া বলে, এরে আদরের স্ত্রী আমার, তুমি অসুস্থ হওয়ার পরেও কেন এই সকাল সকাল তুমি এত কাজ করতেছো? এবার আদরের স্ত্রী কেমন যেন চোখের পানি ছাড়িয়া বলে, ওরে স্বামী আমার, আমি তো তোমার কাছে কথা গোপন রাখতে পারি নাই। আজকে রাত্রে আমি ঘুমের ঘরে তাকায় দেখি আমার মায়ার নবী হাজির। আমার মায়ার নবী আমাকে ডাক দিয়া বলে, রে সন্তান, আজকে তুমি ভোর রাত্রে সাহারি করবা আলীর সাথে, আর সন্ধ্যার সময় ইফতারি করবা আমার সাথে জান্নাতি দস্তরখানায়। ও আলী, এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করা আরম্ভ করে দিলাম। আমি আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে তোমার মনে হয় বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক পানি গরম করিয়া কয়েকদিনের জন্য আপনার খেদমতটা আগে আগে করিয়া যেন যেতে পারি, যাতে করে কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমার দাঁড়াতে না হয়, আমার আল্লাহ যেন আমার আল্লাহর কাঠ করায় যেন দাঁড়াতে না হয়। আরে যদি আমার আল্লাহ আমারে প্রশ্ন করে, তোমার স্বামীর খেদমত কতটুকু করলা? এই জন্য ও আলী, আমি তাড়াতাড়ি করে তোমার পোশাকগুলো আগে আগে ধৌত করতেছি, আমার সন্তান ওই সন্তানগুলোর পোশাকগুলো ধৌত করে দিতেছি, আর খাবার একটু বেশি করে বানাইয়া দেই, যাতে করে তুমি 4-5টা দিন পর্যন্ত খাবার খাইয়া সুখ পালন করতে পারো। আর আলী, তোমার কাছে আমি বলে যাই, আমি তোমাকে কয়েকটা আদেশ দিয়া যাই, এই আদেশগুলো আমি মৃত্যুর পর পালন করবা। আর ডাক দিয়া বলে, এরে স্বামী আমার, আমার বিরুদ্ধে ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সাক্ষী দিবা না, আমার বিরুদ্ধে সাক্ষী যেন না হয়। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনার খেদমত আমি করতে পারি নাই। কিতাবের মধ্যে লিখে আলী সাথে সাথে বসার থেকে উঠিয়া কন্যার, মায়ার নবীর কন্যা ফাতেমার হাতটার মধ্যে ধরিয়া বলে, এরে আমার আদরের স্ত্রী, আমি তো এমন একজন নবীর কন্যা ঘরে আনলাম, যেই নবীর সৃষ্টি না করলে দুনিয়ার আসমান জমিন কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। ওরে আমার আদরের স্ত্রী, শোনো, আমি যে তোমার ঘরে আনলাম, এমন কোনদিন আমি তোমাকে ঠিক মতো খাবারও খাওয়াইতে পারি নাই, আমি তোমাকে কোনোদিন ঠিক মতো পোশাকও দিতে পারি নাই, এই জন্য তুমি আমাকেও ক্ষমা করে দাও। স্ত্রী বলে, না না, আমার কোনো অভিযোগ নাই, আমার কিছুই নাই। এবার বলে, আমার কয়েকটা আদেশ হলো। 1 নম্বর আদেশ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিছুদিনের মধ্যে আপনি বিবাহ শাদী করে ফেলবেন, যাতে করে আপনার খেদমত করার জন্য যেন কষ্ট না হয়, আপনার যেন চলাফেরায় কষ্ট না হয়। 2 নম্বর আরেকটা আদেশ, আমার 2টা আদরের সন্তান হাসান হোসাইনের প্রতি আপনি নজর রাখবেন, তারা যেন এতিম হইয়া ওই রাস্তার মধ্যে যেন না ঘুরে, মা হারায় যেন না ঘুরে, এই জন্য আমার সন্তানগুলোর দিকে আপনি নজর রাখবেন। 3 নম্বর যে আদেশটা, সেটা হলো পয়গম্বরের জামাই, আলী শোনো, যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়ার কাউকে আপনার যেন খবর দিবেন না। কেন দিবেন
না, বলে দুনিয়া থেকে আমি মারা যাওয়ার সাথে সাথে আমাকে আপনি তাড়াতাড়ি করে দাফন কাফন সেরে ফেলবেন। কারণ হলো, ও পয়গম্বরের আদরের জামাই, শোনো শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি অন্যান্য মানুষ চলে আসে আর যদি আমাকে আপনি কাফন পরাইয়া তাদের সামনে নেন, যদি তারা হঠাৎ করে আমাকে দেখে ফেলে আমার শরীরের গঠনটা কতটুকু, আমার শরীরটা কতটুকু লম্বা, কতটুকু মোটা, আর যদি তারা এটা জানতে পারে তাহলে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কাউকে খবর না দিয়ে আমারে দাফন করে ফেলবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কেমন ছিল নারী, যিনি জান্নাতের নারীদের সরদার, সেই নারী পর্যন্ত আল্লাহর নবীর কাছে, সাহাবীর কাছে বলে আমাকে তাড়াতাড়ি আপনি দাফন করেন। জীবনে কোনোদিন বেপরদায় চলে না। আর আজকে আমার মা বোনেরা কেমন বেপরদায় চলে, একটা বড় চিন্তা করলো না। হায় রে, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? দেবরের সাথে দেখা করো, লজ্জা লাগে না? অন্য চাচা পাড়ার সাথে, পাড়ার ভাইয়ের সাথে দেখা করো, লজ্জা লাগে না? পাড়ার দেওরের সাথে কথা বলো, লজ্জা লাগে না? পাড়ার অন্য লোকের সাথে দেখা করো, একটু কি লজ্জা লাগে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? দোকানপাটে গিয়া চেহারাটা দেখাইয়া মার্কেট করতে হয়, চেহারা দেখাইয়া মার্কেট করতে হয়, শরীরে টাইট ফিট পোশাক পরিয়া একটু লজ্জাও লাগে না? কিছু কিছু নারীরা এখন তাকায় দেখি নিজের সামন দিয়ে আমরা হুজুর হওয়ার পরেও, আগে তো মনে করতাম অন্যান্য মানুষ মনে তাগো কাছে কাপড় হয়ে গেছে, হুজুর এখন পক্ষে বলুন, এখন তো হুজুর ঘরে এমন মনে করে হুজুরের সামনে দিয়ে হাতে সেলোয়ার কামিজ করে। আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলে আমিন।